প্রিয় স্বামী, হ্যাপি অ্যানিভার্সারি। এই দিনটি ভুলে যাওয়ার মতো না। এই দিনে আমি প্রথম আপনার পরিবারে এসেছিলাম। এই দিনে আমি আপনাকে আমার করে পেয়েছিলাম। আমার জীবনে আল্লাহর দেয়া সেরা উপহার হলেন আপনি। স্বামী যান, আমি আপনাকে অনেক বেশি ভালোবাসি। আপনার সাথে সারাটা জীবন কাটিয়ে যেতে চাই। দেখতে দেখতে 11টা বছর একসাথে পার করে দিলাম। শেষ নিঃশ্বাস পর্যন্ত যেন এভাবেই একসাথে কাটিয়ে দিতে পারি সারাটা জীবন। আপনি জানেন কি না আমি জানি না, কিন্তু আমার আল্লাহর কাছে আমি সব সময় এটাই চেয়েছি, যেন জীবনের শেষ নিঃশ্বাসটা আমি আপনার কোলেই ত্যাগ করি। আপনি আমার সেই বন্ধু যাকে পৃথিবীর সব কথা আমি নির্দ্বিধায় শেয়ার করতে পারি। আপনার সাথে কথা বলে আমি শান্তি পাই, এমন এক শান্তি যেটা আমি পৃথিবীর অন্য কোথাও খুঁজে পাই না। যে কথাগুলো আমি আমার মা, বাবা, ভাই, বোন কারোর সাথে শেয়ার করতে পারি না চাইলেও, সেসব কথাগুলো আমি নির্দ্বিধায় আপনার সাথে শেয়ার করতে পারি। আপনি আমার জীবনের এমন একটা ডায়েরি, যে ডায়েরিটা শুধুমাত্র একান্ত আমার, শুধুমাত্র আমার, যেখানে কারো কোনো অধিকার নেই, যেখানে আমি অভিযোগ করলে আমাকে কেউ বলার নেই, যেখানে অভিযোগ করে আমি খুব শান্তি পাই, সান্ত্বনা পাই। মনে হয় যেন আমার সব কষ্ট নিমেষেই শেষ হয়ে যায়। জীবনটা বড় অদ্ভুত, তাই না? যখন প্রথম আপনার সঙ্গে আমার দেখা হয়েছিল, তখন থেকে আপনাকে কবুল বলে আপন করে নেওয়া পর্যন্ত, সে সময়টা শুধু চেয়েছি কখন যে শেষ হবে, কেন তাড়াতাড়ি শেষ হচ্ছে না, সময়টা তাড়াতাড়ি শেষ হয়ে যাক, আমি আপনাকে আমার করে পাই। কিন্তু যখন সে কাঙ্ক্ষিত সময়টা আসলো, আমি আপনাকে আল্লাহকে সাক্ষী রেখে, সমাজকে সাক্ষী রেখে, দুনিয়ার প্রত্যেকটা মানুষকে সাক্ষী রেখে যখন পেয়েছি, তখন থেকে এখন পর্যন্ত 11টা বছর কিভাবে যে একসঙ্গে কাটিয়ে দিলাম, এই সময়টা যে কী দ্রুত চলে গেল টেরই পেলাম না। এখন মনে হচ্ছে এই সময়টাই এসে, সময়টা যাতে এভাবেই থেমে যায়, আমি যেন সারা জীবন প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা ন্যানো সেকেন্ড যেন এভাবেই থমকে যায়, আমি আপনার সঙ্গে থাকতে পারি। সময়টা যেন আর কখনোই শেষ না হয়। কিন্তু এটা তো কখনোই সম্ভব না, আমি জানি। কিন্তু আল্লাহর কাছে দোয়া করি, পৃথিবীতে যেমন আমি আপনাকে পেয়েছি, আখিরাতেও যেন আমি তেমন করেই আপনাকে পাই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি সঞ্জিদা বলছি চিটাগং থেকে। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আপনাদের সবার দোয়া আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। চলে আসলাম আপনাদের জন্য নতুন আরেকটা ব্লগ ভিডিও নিয়ে। আশা করি আপনাদের ভালো লাগবে। আজকের ব্লগটা মেনলি হচ্ছে আমার অ্যানিভার্সারি উপলক্ষে। তো যেহেতু ফ্রাইডে, তো আমরা তো অলওয়েজ ফ্রাইডেতে বেরোই, সবসময় হচ্ছে যে কোথাও না কোথাও যাই। তো আজকের দিনটা একটু স্পেশাল, কারণ হচ্ছে আমাদের অ্যানিভার্সারি, তো যার কারণে একটু না, আসলে অনেক বেশি স্পেশাল। সেটা মানে আমি আপনাদেরকে ভাষায় বলে প্রকাশ করতে পারবো না। যাই হোক, আলহামদুলিল্লাহ, সব কিছুর জন্যই আল্লাহর দরবারে শুকরিয়া, এতটা বছর একসঙ্গে কাটিয়ে দেওয়ার জন্য। সুখ দুঃখ সব মিলে আলহামদুলিল্লাহ খুবই ভালো সময় কেটেছে আমাদের। তো শুক্রবারে যেহেতু বন্ধের দিন, অবশ্যই বড় ছেলেকে দেখতে যেতে হবে। তো ওকে একটু দেখতে গেলাম। ওকে হচ্ছে ওর পছন্দের মোরগ পোলাও কিনে দিলাম, সে মোরগ পোলাও খাবে। তো ওকে সেটা খাইয়ে আমরা একটু রেস্টুরেন্টে গেলাম, নিজেদের মধ্যে কিছু সময় কাটালাম। অবশ্যই এটা আমরা প্রায় সময়ই করি, আমাদের ভালো লাগে একান্ত সময় কাটাতে, আমরা খুবই স্বাচ্ছন্দ্য বোধ করি নিজেদের মধ্যে সময় কাটাতে,
যেহেতু আমরা বাহিরে কোনো ফ্রেন্ড সার্কেলদের সাথে তেমন একটা ঘোরাঘুরি করি না, কারণ সবারই তো সংসার আছে, সবার নিজেদের মতো লাইফ আছে, বাচ্চা কাচ্চা নিয়ে আসলে ফ্রেন্ডদের সাথে একসাথে সময় কাটানো এটা পসিবল হয় না। আর পরিবারের সাথে তো আলহামদুলিল্লাহ সব সময় একটা ভালো সময় কাটে, কিন্তু আমাদের মধ্যে আমি মনে করি আমার হাজব্যান্ডের সাথে কাটানো প্রত্যেকটা মোমেন্টই আমার জন্য বেস্ট। আর আমি আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত আমি বেস্ট মোমেন্টগুলো ক্যাপচার করতে চাই। আমার জীবনের প্রত্যেকটা হ্যাপিনেসকে একদম আঁকড়ে ধরে বাঁচতে চাই। একটা সেকেন্ড, একটা ন্যানো সেকেন্ডও আমি মিস করতে চাই না ওর সাথে সময় কাটানোর জন্য। আমি প্রত্যেকটা সেকেন্ড চাই যে ও আমার সাথে থাকুক, আমরা একসাথে থাকি। একটা সময় যদি আমি ফাঁকা পাই, আমি সেই সময়টাই ওর সাথে কাটানোর চেষ্টা করি, কারণ এগুলো আমার জীবনের বেস্ট মোমেন্ট। তো যেমন ভাবা তেমনই কাজ, আমরা দুজনে সবসময় এটাই করি। আমরা যখনই সময় পাই দুজনে মিলে বেরিয়ে যাই। এমন যে না যে সবসময় রেস্টুরেন্টে খেতে হবে, ঘুরতে হবে, দামি দামি জায়গায় যেতে হবে, ওইটা ব্যাপার না। আচ্ছা, টং থেকে একটা চা খেলে, যে আছে না যে টঙের দোকান, রাস্তার পাশে যে দোকানগুলো আছে, এক কাপ চা খেলেও পার্টনারের সাথে এটাই বেস্ট মোমেন্ট আমার জন্যে। তো সেভাবেই আমরা সবসময় থাকার চেষ্টা করি। আলহামদুলিল্লাহ আমার হাজব্যান্ডও আমারই মতো, ও চেষ্টা করে সবসময় আমাকে আমার মতো করে সময় দিতে, আমি যেভাবে চাই। তো তো তারপর আমরা একটু রেস্টুরেন্ট থেকে খেয়ে সিআরবিতে গিয়েছিলাম। আমার মনে হচ্ছিল যে আমি একটু সিআরবিতে যাব, কারণ ওই জায়গাটা আমার জন্য খুবই বেশি স্পেশাল। সেটা আসলেই মানে আমরা দুজনেই জানি আমাদের জন্য সেটা কতটা বেশি স্পেশাল। তো ওখান থেকে আমরা একটু চা খেলাম, পিঠা নিলাম বাসার জন্য, টকবেল নিলাম, তারপরে আমরা চলে আসলাম বাসায়। আমার ছোটো ছেলেকে নিয়ে আমার বাবার বাড়িতে রেখে গিয়েছিলাম যাওয়ার সময়। তো এসে আমরা নাস্তা করে নিলাম, তারপরে আমার ননদ আমাদের জন্য একটা কেক বানিয়েছে। মানে বলতে পারেন আমরা সবার সাথে 11টা বছর পর, মানে 12 বছরের শুরুতেই কেক কাটলাম। এত বছর আমরা অবশ্যই আমাদের মানে অ্যানিভার্সারিটা সেলিব্রেট করেছি, বাট একা একা। আমি কখনোই সবার সাথে অ্যানিভার্সারি সেলিব্রেট করতে মানে আসে না যে একটা লজ্জা লাগতো আমার কেমন যেন। আমার হাজব্যান্ডও তেমন একটা পছন্দ করতেন না, ও চায় যে একসাথেই আমরা হাজব্যান্ড ওয়াইফ নিজেদের মধ্যে আমরা নিজেরাই কেক কাটতাম বা ঘোরাঘুরি করতাম, খাওয়া দাওয়া করতাম। সবাইকে জানিয়ে কেমন যেন একটা লজ্জা লজ্জা কাজ করছিল, তো সেটা কখনোই করা হয়নি। তো এটা প্রথম যে সবার সাথে কেক কাটলাম। আর আমার ছোটো ননদ যেহেতু খুব শখ করে কেকটা বানিয়েছে, তো সেটা না কাটলেই না, তো সবাই মিলেই একসাথে কেকটা কাটলাম। আলহামদুলিল্লাহ আজকে সময়টা খুব ভালোই কাটলো। তো দেখতে দেখতে ভিডিও শেষ পর্যায়ে চলে আসলাম। আমরা রেস্টুরেন্টে কিছু পিকচার তুলেছিলাম, সেগুলোই আপনার সাথে শেয়ার করলাম। তো আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর আমাদের জন্য সবাই দোয়া রাখবেন যেন আগামী দিনগুলো আমাদের খুব সুন্দর কাটে, ভালো কাটে, আমরা যেন এভাবেই সারাটা জীবন একসাথে কাটিয়ে দিতে পারি। তো ইনশাল্লাহ নেক্সট কোনো ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পরিবারের সকলের জন্য দোয়া রাখবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।